বাংলা ভাই একটা ভালো ছেলে ছিল। মোল্লা মৌলভীরা কিভাবে ভিজিলান্তে গ্রুপ তৈরি করে, কিভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করে, এই তারেক মনোয়ারের ভাষণের একটি অংশ শুনুন। সে উদ্বুদ্ধ করছে যে কোথাও যদি আইনের লঙ্ঘন দেখে অথবা অন্যায় দেখে, যাতে করে গ্যাং অথবা সন্ত্রাসী গোষ্ঠী নিজেরা আইন হাতে তুলে এক্সিকিউট করে। বাংলা ভাই প্রথমত সন্ত্রাসী ছিল এবং বিশ্ব আইনে যখন একটি সরকার থাকে, দেশে পুলিশ থাকে, সাধারণ জনগণ নিজের হাতে মব জাস্টিস করতে পারে না, তারা নিজের হাতে কোনো রকম শাস্তি কাউকে দিতে পারে না। যদি সরকার বিফল হয় আইন প্রয়োগ করতে, সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায় বিভিন্নভাবে। দেশে আইন আছে, আদালত আছে। আইন আদালত না থাকলে সেরকম সরকার যাতে আসে তার জন্য সংগ্রাম করতে হয়। কিন্তু আজকে যে মব জাস্টিস দেখছেন, এগুলোর পেছনেও এই আব্বাসীরা, তারেক মনোয়াররা বিভিন্নভাবে জড়িত। এই তারেক মনোয়ারের এই ভাষণটি তারই একটি প্রমাণ। নিজের হাতে আইন এজন্যই তুলে নিতে হয় না, কারণ সুষ্ঠুভাবে বিচার কার্য হয়েছে কিনা তা একমাত্র আদালত এবং আইনি প্রক্রিয়াই সিদ্ধান্ত নেবে, সাধারণ জনগণ নয়। ভালো মানুষ না খারাপ মানুষ যেই হোক, কারো বিরুদ্ধেই আইন হাতে তুলে নেওয়া যায় না। কারণ যে এই মব জাস্টিসের শিকার হয়েছে, সে কি ভালো মানুষ না খারাপ মানুষ, এটা বিচার করবে আদালত। তাই কেউ যদি শাস্তি পেয়ে যায়, তাহলে সে আইনি প্রক্রিয়া শাস্তি যদি না পায়, তাহলে তার সেলফ ডিফেন্সের অথবা তার রাইট অফ রিপ্রেজেন্টেশনের কোনো সুযোগ আর থাকলো না, নিজের সপক্ষে কোনো কিছু পেশ করার সুযোগ থাকলো না। সেই কারণেই আইনের শাসন প্রতিষ্ঠার সবচেয়ে পূর্ব শর্ত হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। এই মোল্লা মৌলভীরা যারা আসলে পৃথিবী সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না, একতরফা পড়াশোনা করে, কোরআন হাদিসও তারা ভালো বোঝে না এবং বিশ্ব আইন প্রক্রিয়া বোঝে না, বিশ্ব রাজনীতির সম্পর্কে তারা আসলে পড়াশোনা করে না, তারা যে দাবিটা করে যে তারা ইসলামিক ল খুব ভালো জানে, আসলে সত্য নয়। এবং ইসলামিক ল ভালো জানার দাবিতে তারা বলতে চায় তারাই হচ্ছে গ্র্যান্ড মুফতি, তারাই হচ্ছে মেইন, এবং তারা যেটা বলবে সেটাই হচ্ছে আইন, কারণ তারা আল্লাহর আইন আমাদের চেয়ে ভালো বুঝে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু ব্রিটিশদের রেখে যাওয়া এই মাদ্রাসা সিস্টেমের কারণে আমাদের উপরে চড়ে বসেছে কোরআন বিরুদ্ধ এই যাজক শ্রেণী, যা ইসলামিক নয়। আর তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়া মানে না, যেখানে পার্লামেন্ট বসবে, যেখানে আসলে ইসলাম বিরুদ্ধ কাজ হচ্ছে কিনা সেই ব্যাপারে আইন নিয়ে বিতর্ক হবে, তর্ক হবে, আলোচনা হবে, বিল পাস হবে। তারা এগুলিতে বিশ্বাস করে না। তাদের হাতে দেশ চলে গেলে তারা দেশকে জাহান্নাম বানাবে, কারণ মোল্লা মৌলভীরা কখনো বাহ্যত যতই দেখাক না কেন, তারা কোনো বিষয়ে ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত দিতে পারবে না, কারণ তারা সবাই ধর্মকে ব্যবসা বানিয়েছে। বাংলা ভাই একটা ভালো ছেলে ছিল, আপনাদের এখানে শান্তি এনেছে বাংলা ভাই। সর্বহারার অত্যাচারে যখন এই বাগমারার কোন মানুষ ঘর থেকে বেরোতে পারে না, তখন এটাকে সর্বহারা মুক্ত করেছে এই বাংলা ভাই। আমি প্রথম যখন বাগমারায় আসি, আমাকে সে রিসিভ করে, সুন্দর ছেলে, টকপকা, আমাকে সালাম দিয়েছে। সালাম দিয়ে বললো যে হুজুর আপনারে চিনি, আপনার মাহফিলে যান, আমরা আপনার পাহারায় আছি। বললাম তুমি এখানে কি করো? কয় আমরা পাহারা দিই চোর ডাকাত যাতে না ঢুকে। বাংলা ভাইয়ের সময় আপনারা দরজা খুলে ঘুমাইছেন না? সে তো কোনো ভালো মানুষকে মারে নেই, মারছে ভালো মানুষকে মারছে? আপনারা তো আমার চেয়ে ভালো জানেন, আমি যা পড়েছি তাই বলছি। যে ভালো করেছে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। চিহ্নিত সন্ত্রাসীকে গ্লোরিফাই করা বা ঠিক কাজটি করেছে বলে প্রচার করাও সন্ত্রাস আইনে শাস্তিযোগ্য অপরাধ হতেই হবে।